হাই, আমি রিয়া। আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আজকে প্রথম তোমাদের একটা ব্লগ শেয়ার করছি। ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। আর যদি কোনো ভুল হয়ে যায় তার জন্য আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিলাম। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো এই যে ফুলটা তোমরা দেখছো, এটা কি গাছের ফুল তোমরা কিছু বলতে পারবে? দেখো, উপরটা সাদা একটা ফুল আর নিচে কি সুন্দর ছোট ছোট হলুদ ফুল। আর কি নিচের পাপড়ির এখানটা হলুদ মতন আছে। তো আমি তোমাদের বলি, এটা হচ্ছে হলুদ গাছের ফুল। আর আমি কিন্তু কোনোদিন দেখিনি যে হলুদ গাছের ফুল হয়। কারণ আমাদের বাড়িতে প্রত্যেক বছরই হলুদ গাছ বসানো হয়। হলুদও হয় কিন্তু খুব অল্প পরিমাণের হয়। আর হলুদ ফুলও কোনোদিন আমি দেখিনি, আশেপাশে কোথাও আমি দেখিনি। তো সেই জন্য তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো, হলুদ ওখানে ছিল মেন তিনটে গাছ, তো তিনটে গাছ আমি তুলে ফেলেছি। এবার এর গোড়ায় কতটা হলুদ আছে সেটাই দেখবার পালা। তো চলো দেখা যাক কতটা হলুদ আছে। আমি তো হলুদগুলো তুলে নিচ্ছিলাম আর ভিতরে ভিতরে হলুদগুলো সব ঢুকেছিল। আর আমার সোনা তো না থাকতে পেরে ও তো বাইরে এসে দেখছে যে মা কি করছে। আর ও দেখতে এসে আসতে গিয়ে তো এই সাইকেলটা নিয়ে একটা বিপদই হয়ে যাচ্ছিল, ওর গায়ে সাইকেলটা পড়ে যাচ্ছিল। কিন্তু আমার বোন যেহেতু আমার ভিডিও করে দিচ্ছিল, ও সেই মুহূর্তে সাইকেলটা ধরে ফেলেছে তাই। তো যাই হোক, বিপদ তো টলে গেছে। তো দেখো ও কি করছে, ও বারবার দেখছে। আর দেখো, এখানে সেই হলুদ ফুলটা, মানে হলুদ গাছের ফুলটা এখনো রয়েছে, শুকিয়ে গেছে। আর এই যে আমার বোন আর সোনা। আর এই হলুদ গাছের গোড়াটা কিন্তু ফেলে দেওয়ার মতন না, কারণ এই হলুদ গাছের গোড়া থেকে আমরা অনেক হলুদ পেয়েছি। আর এই হলুদ গাছের গোড়াটা যদি ফেলে দিই তাহলে আর সামনে বছর হয়তো হলুদ সেই মানের পাবো না, আর এত পরিমাণও পাবো না। সেই জন্য এই হলুদ গাছের গোড়াটা আবার আমরা বসিয়ে দেবো। আর হলুদ গাছ কিন্তু ফেলে দেওয়ার মতো না, এটা অনেক কাজে লাগে। সামনেই আসছে সরস্বতী পুজো, সেইখানেও আমাদের কাজে লাগবে। তো আরো অনেক জায়গায় হলুদ গাছ হয়েছে, সেখানে গেছিলাম তুলতে। তো সেখানে গিয়ে দেখলাম যে প্রথমে একটা হলুদ ওপরেই হয়ে রয়েছে, তাছাড়া হলুদ আর হয়নি। তো এবার ওই হলুদ গাছগুলো এবার বসানোর পালা। প্রথমে এক জায়গায় গেছিলাম বসাতে, তো আমার মা বললো যে না, থাক, ওখানে বসাতে হবে না, তুই অন্য জায়গায় ওকে যেখানে ছিল সেখানেই বসিয়ে দে, কারণ যার জায়গা যেখানে থাকে সেখানেই দিতে হয়। তো এখানেই প্রত্যেক বছর হলুদ বসানো হয়, আর এখান থেকে এত পরিমাণে হলুদ আমরা পেয়েছি, তাই সেখানেই আমরা বসিয়ে দিলাম হলুদ গাছটা। তো হলুদ গাছটা বসিয়ে দেওয়ার পরে আমি তো গেছিলাম তোমার হলুদটা ভিজিয়ে রেখে একটু বাজারে। আর বাজারে প্রথমেই গেছিলাম যে একটু মাংসের দোকানে যাওয়ার পর সোনা একটু দেখো একটা দোকানের সামনে বসে আছে কেমন করে, যেন মনে হচ্ছে আর কেউ নেই। আর ওর যেহেতু একটু শরীরটা খারাপ সেই জন্য গেছিলাম ওষুধ আনতে। আর সেদিন পোলিও খাওয়ানোর ডেট ছিল, সেই জন্য একেবারে ওকে পোলিও খাইয়ে নিয়ে এসেছি। আর পোলিও খাইয়ে যেহেতু আঙুলে একটা দাগ দিয়ে দেয়, তাই জন্য দেখো ও কেমন করছে। আর পোলিও খাইয়ে নিয়ে ওকে বাজার দিয়ে চলে এসেছি, বাজার দিয়ে এসে এই দেখো হলুদগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। সেইগুলো মাটি যেহেতু নরম হয়ে গেছে, সেই জন্য খুব সহজেই মাটিগুলো উঠে যাচ্ছিল। আর হলুদগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে দেখো কতটা হলুদ হয়েছে। আর এই দেখো কত সুন্দর হলুদগুলো হয়েছে। আর এটা কিন্তু সেই ডিপ হলুদ রঙের একটা হলুদ হয়, অরেঞ্জ অরেঞ্জ টাইপের। সেই হলুদগুলো এখনো কালার আসেনি, এটা একদম হালকা হলুদ কালার এসছে। কিছু হলুদ আছে যেগুলো ডিপ অরেঞ্জ কালার হয়েছে, আর বাদ বাকি হলুদগুলো সব হালকা হলুদ কালারই হয়েছে। তো দেখো এই এক গামলা হলুদ হয়েছে। এই দেখো হলুদগুলো দেখেছো কত ভালো হয়েছে। তো এই দেখো এক গামলা হলুদ হয়েছে। আর এই হলুদ কিছুটা আমি নিয়ে এসেছি আর কিছুটা ওই বাড়ি দিয়ে এসেছি। আর তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন, আমার ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো।